সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরা মোটামুটি রয়েছি। তো আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সকালবেলার বিছানাপত্র তোলা কমপ্লিট আমার। রেডি হয়ে নিয়েছি সকালবেলায়। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই জন্য একদম ঢাকাপত্র দিয়ে বেরোবো। একটু রেশন তুলতে যাব, প্রত্যেক মাসেই তুলতে যাই, তো সেই জন্যই বেরোচ্ছি আর কি। আজকে সকাল সকালই বেরোচ্ছি। তবে ব্রেকফাস্ট আমি তো এখন চা খেইনি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা একটুখানি চা না খেলে আর চলে না। তো চা খেয়েছি, জয়ন্তবাবু চা খেয়ে বেরিয়েছে। ও একটু বাজারের দিকে গেছে, বললো একটু বাজার করে তারপরে ও কাজে বেরোবে। আর এই সুযোগেও আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন আমি বেরোবো। তো এই টোটো করেই রেশন তুলতে গিয়েছিলাম, আবার বাড়ি ফিরছি। তো একটু ভদ্রলোক বললেন যে বৌদি একটু দাঁড়ান, আমি একটু আসছি। সেই জন্য এখানে একটু অপেক্ষা করছি। আর এখন বাড়ি গিয়ে কাজকর্ম শুরু করবো আর কি। আমি কখন ভদ্রলোক আসে এখন সেটাই ভাবছি। একা না বসে থাকতে ভাল লাগে না। বাইরে দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে, রীতিমতো না এত ঠান্ডা লাগছে কি বলবো। এখন আমি মাছ বাজারে এসেছি, আজকে বাজারে একটু মাছ নেবো। চলো তোমাদের দেখাই মাছ। মাছ বাজারে কত প্রকারের মাছ। এটা হচ্ছে মল্লিক বাজার থেকে বাবা মাছ বাজার করে। আমাদের এখানে অনেকগুলো বাজারেই মাছ পাওয়া যায়। আমার এখন বাজার হয়ে গেছে, আমি এখন বাড়ির দিকে চলছি। তো গুড মর্নিং সবাইকে। আগে বলতে পারিনি কারণ তখন বাজারে ঢোকার তাড়া ছিল, তাই তো এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো আমার সাথে বাড়ি। তো বাড়ি ফিরে এখন রান্না বসালাম। এখানে ভাত আর একটু মূলো সেদ্ধ দিয়েছি। আর আজকে একটু বাজার করেছে হচ্ছে, একটু মূলো এনেছে। মূলো এ মাসেই যেহেতু মূলো খাওয়া শেষ হয়ে যাবে, সেই জন্য আর কি মূলো এনেছে। আর কাঁচা লঙ্কা, আর এই মাছ এনেছে একটু, এই ভেটকি মাছ। তো এখন ধুলাম, ধুয়ে নুন হলুদ মাখালাম। এই এখন রান্না শুরু করছি, কখন হবে কে জানে। তো রান্না করতে গিয়ে দেখলাম যে তেল ফুরিয়ে গেছে। তো তেল ছিল, তেল নিয়ে এসছে, কালকেই নিয়ে এসেছে। তো সর্ষের তেলটা এখন এই যে এখানে ঢাললাম। সর্ষের তেলের ঢেলে নিলাম আর কি এই বোতলটায়। আর এবারে না এই তেলটা এনেছে জানো, এই কি সোল ফ্লেভার্স কাচ্চি ঘানি কোল্ড প্লেস মাস্টার অয়েল। এটার আবার কোনো কেমিক্যাল ফ্রি। তো এটা দেখলাম একটু নতুন এনেছে, এটাই এখন ঢাললাম আর কি। মাছ আমার সব ভাজা হয়ে গেছে। আর এখানে আলুও ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাও দেওয়া যায়, তো আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম। আমি শর্টকাটে রান্না করছি তো, তো সেই জন্য। আর এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে এখন পেস্ট করে নেব। এইবারে এখানে ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবারে পেঁয়াজটাকে দিয়ে দেবো। এই দিকটা হয়তো ভাবছো যে কড়াইয়ে এখানটা এটা পড়ে নি, কি বলো তো, এদিকটা না মানে হিটটা বেশি পড়ছে বলে ওই জন্য মাঝে মাঝে আবার কড়াইটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পেঁয়াজ হালকা হালকা ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো।
এবারে এই মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। মশলার না একটা দারুণ গন্ধ বেরিয়েছে। আর এর মধ্যে দেবো এখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর সামান্য লবণ দিয়ে নিলাম। এবারে ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মশলা ধোয়া জল। এবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। সেদ্ধ হয় সেহেতু একটু দেবো পরিমাণ মতো জল। আর একটু পরিমাণ মতো লবণ দেব। কালারটা কিন্তু দারুণ এসছে, ভালো। তো ফুটে গেছিলো, তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এইবারে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাছ আমার তৈরি। আজকে রান্না এখানে তো ভাত আর মূলো সেদ্ধ দিয়েছিলাম, আর এখানে তো ডাল করলাম, এখানে মাছ, আর এই যে বাঁধাকপির বড়াটা এরকম হয়েছে, আর এখানে একটু ওই শাক, মূলো শাক। আজকে মূলোর ছড়াছড়ি। আজকে শুধু মূলো, শুধু মূলো। স্নান টান করে আর চুল আঁচড়াইনি, একটু চুলটা শুকাক তারপরে আঁচড়াবো। তো ওই জন্য আমি একবারে বললাম এখন খাওয়ার পর্বটা আগে মিটে যাক। পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে। তো আমি তো প্রায় ধরো আবার ফিজিওথেরাপি শুরু করেছি, 1 মাস হয়ে গেছে, 1.5 মাসের মতো হয়ে গেছে, 2 মাস হতে চললো। তো ছোট ছোট ইমপ্রুভমেন্ট এসেছে, কিন্তু দাদাটা যখন জয়েন করেছিল প্রথম যেদিনকে এসেছিল সেদিনকে বলেছিল যে আমি 1 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তারপর থেকে বলতে থাকলো যে সময় লাগবে, কিন্তু কত সময় লাগবে বলতে পারছে না। তো বলছে কত সময় লাগবে, কারণ ওর তো অনেক মাসেলগুলো আগের যারা ফিজিও করেছে, যেটা বলে সব ফিজিওথেরাপিস্টরাই, যে আগের ফিজিওথেরাপিস্টরা ভালো ঠিক করেনি, আমাকে তো মাসেলগুলো একদম প্লাস্টিসিটি হয়ে গেছে, ঠিক করতে হবে, নরম করতে হবে, একদম ধরে গেছে মাসেলগুলো, সেগুলোকে ছাড়াতে হবে, এই কথাগুলোই বলছে। তো তোমাদের একজন আমাকে সাজেস্ট করেছিল একজন ফিজিওথেরাপিস্টের কথা, আমি নামটা ভুলে গেছি। তো তার মধ্যে তোমাদের তো কালকেই শেয়ার করেছি যে কালকে আমি একটু অফিসে গিয়েছিলাম। তো ওখানে আমার এক মানে কালিগের সাথে কথা হচ্ছিল, তো বলছে যে তোর স্ট্রোক কতদিন হয়েছে।
তা আমি বললাম যে 5 বছর তো হয়ে গেছে, 6 বছর এই ফেব্রুয়ারিতে 27-এ 6 বছর কমপ্লিট হবে। তো বললো 6 বছর হয়ে গেছে তো বা তোর তো অনেক কম বয়স, তুই আরেকটা মানে ভালো ফিজিওথেরাপিস্ট দেখ কি বলে। তখন আমি বললাম, দেখ আমি তো অনেক ফিজিওথেরাপিস্টই দেখি, তো তোমাদেরও যেটা বলেছি ওকেও সেটাই বললাম। তো তখন বললো, দেখ আমি তোকে একটা কথা বলতে পারি তোর বন্ধু হিসাবে। তা আমি বললাম, বল। আমি সবারই সাজেশান নিই, তুইও সাজেশান দে আমাকে। তখন বলছে, তো দেখ আমি আমার মার আর্থ্রাইটিস হয়েছিল, মাকে আমি ফিজিওথেরাপিস করেছিলাম। তো মা এখন অনেকটা ভালো আছে, সম্পূর্ণ সুস্থ হয়নি কিন্তু অনেকটা ভালো আছে। 3 মাস করিয়েছি। তো মা ওনাকে দিয়ে করাতে পারিস, উনি মহিলা, তুইও মেয়ে তো, উনি মহিলা, তুই করাতে পারিস, ওনার সাথে কথা বলতে পারিস। আলাম, কোথায় উনি বসেন, ওনার চেম্বার, বা উনি কি বাড়িতে এসে করায়? কারণ উনি কলকাতাতে, আমার বাড়ি বাটানগর, অতটা ডিস্টেন্সে কি আসবে? তো বলছে কথা বলে দেখ কি বলে। তারপরে আমাকে ওনার নাম্বারটা দিল। নামটা হচ্ছে সম্পূর্ণা শেট্টি ওনার নাম। তারপরে আমি তারপরে আম, বললাম যে আপনার মানে আপনার সাথে কি তারপরে ফোন নাম্বারটা ওনার পার্সোনাল নাম্বার না, ওটা হচ্ছে ওনার অফিসের নাম্বার, ওনার সেক্রেটারির নাম্বার। তো তার সাথে কথা বললাম। তো উনি বলল যে আপনারা কি আসতে পারবেন, উনি তো বাড়িতে চেম্বার করে, কোথায় যেন, গিরিশ পার্ক। আনলাম যে উম, আজকে তো হবে না, তো অন্যদিন দেখছি। উনি কি অনলাইনে, উনি কি মানে দেখেন? কারণ আমরা অনেক দূরে থাকি, তাহলে অ্যাটলিস্ট ওনাকে একটু দেখাতেন, ওর ওপিনিয়নটা নিতাম, আমার মানে রিপোর্টগুলো ওনাকে শো করতাম, ওনার ওপিনিয়নটা নিতাম যে উনি কি বলে, যে মানে সব কিছু খুলে মুভমেন্ট হয়েছে, আপনি হাঁটাচলা করতে পারেন, হাত হাত ফাত ঘোরাতে পারেন। বললাম, কিছুটা ঘোরাতে পারি। তো বলছে, দেখুন আহ, আপনি যেখানেই যাবেন, কারণ এটা সারা জীবনই আপনাকে মানে মাসাজ বা ফিজিওথেরাপিতে এটা লং ট্রিটমেন্টে আপনাকে থাকতে হবে। কারণ এটা কন্টিনিউয়াস করে যেতে হবে। কারণ বারবার দেখবেন, আমাকে বললো যেগুলো, যে দেখবেন যেখানটা ধরুন আমাকে মাসাজ করাচ্ছে তা কিছুক্ষণ ঠিক থাকছে, তারপরে আবার প্লাস্টিক হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ এটা ঠিক বলছেন। না, আপনার মতো এইভাবে কেউ বোঝায়নি আমাকে। সবাই প্রফেশনাল মাইন্ডে আসে আর বলে যায় যে আমি আপনাকে সারিয়ে দেব, আর টাকা নিয়ে বেরিয়ে যায়। তখন উনি বললো যে দেখুন, আমি এইভাবে কাজ করি না, যেটা বাস্তব সেটা আমি পেশেন্টদের বলে দিই, এবং আমার আয়ত্তের মধ্যে হলে পরে আমি নিই। কারণ আপনাকে সারা জীবন এক্সারসাইজ করতে হবে, এবং আমাকে যদি পারেন তাহলে করতে থাকুন ফিজিওথেরাপি। কারণ আমি আমার কাছে অত দূর গিয়ে আমি করাতে পারবো না, আমার কাছে এসে করতে হবে বাড়িতে। তখন বাবা বললো, ওকে নিয়ে তো প্রত্যেক দিন যাওয়াটা সম্ভব নয়, তো আমি আমার বাড়িতে এসে করতে হবে। আর আমার লং ইয়ে লং টাইম লাগবে, কারণ এটাতে এই ব্রেন স্ট্রোকটা একটু অন্যরকম। কারণ এটা যদি এমনি ক্লট বা হ্যামারেজ হতো তাহলে একরকম, এটা এমসিএ, সেহেতু এটা একটু অন্যরকম। মা বাবাই কথা বলছিল ওই ওনার সাথে, ডাক্তারবাবুর সাথে। মোদ্দা কথা যেটা বুঝলাম যে আহ, যদি পারো তো আজীবন ফিজিওথেরাপি করে যাও, আর নইলে বাড়িতে এতদিন করেছি তো দেখেছি যাদেরকে ফিজিওথেরাপি করতে, সেটাই বাড়িতে করো। আর এক্সারসাইজ করে যাও আমাদের পক্ষে যেটা সম্ভব। কারণ সারা জীবন ফিজিওথেরাপি রাখার মতো আমার কাছেও টাকা নেই, আর আমার বাবারও অত সামর্থ্য নেই। তো আমি আমার ভবিষ্যৎ বুঝে নিলাম যে আমাকে আজীবন এক্সারসাইজ করে যেতে হবে, এবং বাড়িতেই ততটা আমি
ওই ফিজিও করাতে পারবো, কারণ ফিজিওটা এন্ড করছি। তো ডাক্তারের বাবুর কথা শুনে তো সত্যি খুব আঘাতপ্রাপ্ত হয়েছি যে এমন একটা রোগ হলো যে আম সারার কোনো ইয়েই হচ্ছে না, সারছেই না বিষয়টা থেকে। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, তোমরাই আমার স্ট্রেংথ, এবং আমার সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও এবং পাশে থেকো। টাটা। আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।